الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা তো ওই মহান জাত, ওই মহান সত্তা যিনি মানুষের মৌতকে সৃষ্টি করেছেন, মানুষের হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, যেন আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেবেন, তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে আর কে খারাপ আমল করে। তোমাদের মধ্যে কে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে। এখানে বেশি আমলের কথা বলা হয়নি, এখানে ভালো আমলের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে আল্লাযী খলাকাল মাউতা, ওই আল্লাহ তাআলা যিনি মৌতকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মৌতকে আগে নিয়ে এসেছেন, তারপরে হায়াতকে পরে নিয়ে এসেছেন। মানুষের সাধারণত হায়াত আগে হয়, তারপরে মৌত হয়, আগে দুনিয়ায় আসে তারপরে না মৌত হয়। আয়াত এভাবে হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ তাআলা হায়াতকে পরে নিয়ে এসেছেন, মৌতকে আগে নিয়ে আসছেন। এটা মৌতের গুরুত্ব বোঝানোর জন্য, যে মৌতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এটা একটা কম্পালসারি বিষয়, এটা বাধ্যতামূলক, মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহর এক আরিফ বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত তো এমন এক পেয়ালার পানি, যে পেয়ালার পানি সবাইকে পান করতে হবে। আর কবর তো এমন এক ধরনের বাইত, এমন এক ধরনের ঘাঁটি, যে ঘাঁটিতে, যে ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করলেন, আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করো, বলো তো কারো জান কবজ করতে কি তোমার কোনোদিন দয়া মায়া হয় নাই? তোমার কোনোদিন কোনো আফসোস হয় নাই? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, দুইজন মানুষের জান কবজ করতে আমার খুব দয়া লেগেছিল, খুব মায়া লেগেছিল। তাদের দান কবজ করতে আমি খুব আফসোস করেছিলাম। যে একজন হলো, একবার সমুদ্রের মাঝখানে এক জলজাহাজ ডুবিয়ে গেছে, সেখানে এক অন্তঃসত্ত্বা মহিলা ছিল। সেই মহিলা বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসবের পর ওই মহিলা, ওই বাচ্চা ছাড়া আর কেউ নাই সেখানে। আল্লাহ তাআলা আপনি হুকুম করেছেন যে তার জান সেখানে কবজ করতে হবে। ওই মা আর বাচ্চা ছাড়া কেউ নাই। মার জান যদি আমি কবজ করি, ওই বাচ্চা কিভাবে থাকবে? বাঁচার কোনো উপকরণ এখানে নাই। ওই অবস্থায় ওই মায়ের জান কবজ করতে আমার খুবই কষ্ট হয়েছিল, আমার খুবই মায়া লেগেছিল। আল্লাহ তাআলা বললেন যে, আর কার জান কবজ করতে তোমার খুব মায়া লাগেছিল? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সাজ্জাদ যখন তার জান্নাত বানিয়ে এলো, সাজ্জাদ যখন জান্নাত বানাইলো, তার সমস্ত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা দিয়ে সে জান্নাত নির্মাণ করলো। জান্নাত যতদিন কমপ্লিট হয় নাই, জান্নাতের মধ্যে প্রবেশ করে নাই, সে দুনিয়ায় তো জান্নাত বানাইতে চেয়েছিল, জান্নাত বানানো হয়ে গেছে, জান্নাতে প্রবেশ করবে। এমত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসছে, ঢোল ঢাক ঘোড়া উট সব নিয়ে আসছে, দলবল নিয়ে আসছে, যে জান্নাতের কাজ আজকে শেষ হয়ে গেছে, সে জান্নাতে প্রবেশ করবে। ঘোড়ার দুই পা ভেতরে দিছে, দুই পা এখনো বাহিরে আছে। এমত অবস্থায় আপনার হুকুম হয়ে গেছে যে তার জানকে কবজ করতে হবে। আমার খুব মায়া লেগেছিল যে এত আশা করে
যে এত গবেষণা করে জান্নাত নির্মাণ করলো, নির্মাণের আগে, প্রস্তুত হওয়ার আগে সে প্রবেশ করে নাই, প্রস্তুত হবে তারপরে প্রবেশ করবে। যে তার আশা ভরসা সব এখানে শেষ হয়ে যাইতেছে। যে সময় আমার খুব মায়া লেগেছিল, আল্লাহ তাআলা বলেন যে বাচ্চাকে তুমি সমুদ্রের মাঝখানে রেখে এসেছো, মারজানকে কবজ করছো, সেই ব্যক্তি, সেই বাচ্চা বড় হয়ে সে হয়ে গেছে সাদ্দাদ। তারা দুইজন ব্যক্তি ছিল না। সাদ্দাদ যেখানে মরার কথা ছিল, যেখানে বাঁচার কোনো উপকরণ ছিল না, সেখানেই আমি আল্লাহ তাকে লালন পালন করেছি। আর যখন জান্নাতে প্রবেশ করবে, এখানে প্রবেশ করার আগেই আমি তার জানকে কবজ করে নিয়েছি। যেখানে মরার কথা ছিল সেখানে মরে নাই, আর যেখানে মরার কথা ছিল না সেখানেই মারা গেছে।